বৈষম্যের শিকার অধিকার বঞ্চিত মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টদের 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে বাস্তবায়নের জন্য আমাদের একটা দাবি দীর্ঘ 30 বছর যাবতে আমরা এই দাবি নিয়ে সরকারের কাছে আমরা বারবার গিয়েছি, কিন্তু আমাদের ফাইল চালাচালির মাধ্যমে এই ফাইল বন্দী হয়ে আছে। আপনারা জেনে অবগত হবেন, আমাদের সমমনা ডিপ্লোমাধারী যারা আছেন, ডিপ্লোমা কৃষি, ডিপ্লোমা নার্সেস, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ অন্যান্য ডিপ্লোমাধারীদেরকে দীর্ঘ অনেক বছর আগেই তাদেরকে 10ম গ্রেড দিয়েছে এবং এই দাবিটা আমাদের অনেক পুরানো দীর্ঘদিনে, কিন্তু সরকার আমাদেরকে সেই 10ম গ্রেড বাস্তবায়ন করার জন্য বিশেষ করে 5ই আগস্টের পরে স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে আশ্বস্ত করেছেন আপনারা এটা প্রাপ্য পাবেন, আপনাদেরকে বৈষম্য করা হয়েছে, কিন্তু আদৌ পর্যন্ত সেই দাবি বাস্তবায়ন না হতে আমাদের বাধ্য হয়েছে আমরা মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টরা যারা রোগীদের রোগ নির্ণয় করে, তারপরে ডাক্তার চিকিৎসা প্রদান করে, তারপরে নার্স তার ওষুধ দেন। কাজে এত গুরুত্বপূর্ণ পেশায় থেকে আমাদের একটা অধিকার, আমাদের যে পেশার যে সম্মান, আমাদের যে সম্মানটুকু চেয়েছি। কাজেই এইটা আমাদের একটা অধিকার, এটা আমাদের দাবি না। অনেকে বলতেছে দাবি না, এই অধিকার নিয়েই আমরা সরকারকে বারবার আলটিমেটাম দেওয়ার পরে সরকার আমাদের কোনো কালক্ষেপণ আমাদের একে কর্ণপাত করছেন না, যার কারণে আমরা রোগীদের দুর্ভোগকে মেনে, যাদেরকে দুর্ভোগ হচ্ছে, তাদের কষ্ট হচ্ছে, তারপর আমাদের অধিকারের জন্য কিছুটা সময় তাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমরা তার রোগীদেরকে অনুরোধ করবো আপনার এই সময়টুকু একটু অসুবিধা অনুভব করলে আমাদের যেই দাবিটা আছে সেই দাবি 10ম গ্রেডের দাবিটা যদি বাস্তবায়ন হয় তাহলে ইনশাল্লাহ আমরা নতুন কর্মস্পৃহা নিয়ে এবং নতুনভাবে আমরা কাজ শুরু করবো। এর মধ্যে দেখতে পারেন ডাক্তার, নার্সদের সব দাবি পূরণ হয়েছে, তাদের পদোন্নতি হয়েছে, নার্সদের নিয়োগ হয়েছে, নার্সদের, কিন্তু আমার মেডিকেল টেকনোলজিতে কোনো পদোন্নতি নাই, কোনো মর্যাদা দেওয়া হয় না, কোনো কেরিয়ার প্ল্যান নাই। সবচেয়ে পেশাজীবী সারা বাংলাদেশে যতগুলো পেশাজীবী যারা কাজ করে থাকেন 836টা পদ আছে স্বাস্থ্য বিভাগীয় জায়গায়, স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয়ের অধীন, মানে একমাত্র আমরা মেডিকেল টেকনোলজিটাই বঞ্চিত হয়েছি এই দাবিতে। অথচ আপনি চিন্তা করেন করোনাকালীন সময় আমরা যে যুদ্ধ করেছি, আমরা সম্মুখ যুদ্ধ হিসাবে করোনা টেস্ট করেছি, কালেকশন করেছি, এখন পর্যন্ত ডেঙ্গু টেস্টের যে টেস্টগুলো হচ্ছে, সিটি স্ক্যান, এক্সরে, এমআরআই, গুরুত্বপূর্ণ যে ডায়াগন রোগ নির্ণয় ক্ষেত্রে যেই মেশিনগুলো আছে আমরা পরিচালনা করে রোগ নির্ণয় করে থাকি। এত মানবদের একটা সেন্সিটিভ এত জায়গায় কাজ করি এবং সবাই এখানে প্রফেশনে আমরা ডিপ্লোমা, বিএসসি, এমএসসি, পিএইচডি পর্যন্ত আছে এবং প্রফেশনালে অনেক ভালো কাজ করে থাকে, কিন্তু তাদের কোনোই মর্যাদা নাই। কাজে কত পরিমাণ আপনারা এরকম সারা বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিটা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গত 30শে নভেম্বর একদম সুন্দর সুষ্ঠুভাবে কর্মবিরতি পালন হয়েছেন। আজকে তারই ধারাবাহিকতায় 3রা ডিসেম্বর আজকে অর্ধ দিবস নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালন হচ্ছে। আপনারা আউটডোরে গেলে দেখতে পারবেন, যদি রুগীদের কষ্ট হচ্ছে আমাদের সব ডিপার্টমেন্ট আমরা বন্ধ করে আমরা আমাদের অধিকার দাবি আদায়ের জন্য আসছি। সরকার যদি সদিচ্ছা করে এখনই যদি ডিক্লেয়ার দিয়ে দেয়, এটা জনপ্রশাসন মানে একটা ম্যাচিউরড ফাইল, উনি ইচ্ছা করলে 24-48 ঘন্টার মধ্যে একটা প্রজ্ঞাপন দিতে পারে। এটা এমন না যে এটা স্বাস্থ্য অধিদপ্তরে পড়ে আছে। আমরা গতকালকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলেছি সচিব মহোদয়ের সাথে, গতকাল আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের কথা হলো আর আশ্বস্ত নয়, গত 30 বছর আমাদের আশ্বস্ত করেছে, এবার আমাদের বাস্তবায়ন চাই, 10ম গ্রেড চাই, 10ম গ্রেডের বাস্তবায়ন চাই, তা না হলে আমরা ঘরে ফিরবো না। সারা বাংলাদেশে কতজন টেকনোলজিস্ট আছেন? সারা বাংলাদেশে সরকারি টেকনোলজি ফার্মাসিস্ট মিলে সরকারিভাবে আছে হলো 11,000 এবং বেসরকারি পর্যায়ে ক্লিনিকে কর্মরত আছেন প্রায় 70-80 হাজারের মতো। যে কর্মবিরতি চলছে এটা কি সরকারি বেসরকারি উভয় জায়গায়? আমরা সরকারি জায়গাতেই মূলত এটা দিচ্ছি, কারণ এটা দাবিটা মূলত সরকারি চাকরিজীবী, কিন্তু বেসরকারিটা হলো আজকে যে বেসরকারিতে আছে কালকে সে আগামীতে সরকারি চাকরিজীবী। তাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি, তারা আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন এবং সক্রিয় অংশ করেছেন এবং অনেক জায়গায় তারা আমাদের সমর্থন করেছেন, আমাদের পাশে দাঁড়াচ্ছেন। এবং আগামীতে যদি এটা না হয় তাহলে আমরা প্রাইভেট ক্লিনিক সহ এবং সরকারি হসপিটাল সহ আগামী সপ্তাহ থেকে আমরা পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করব। আমাদের কেন্দ্রীয় নেতা মঞ্জু ভাই বলেছেন, আসলে এই দাবিটা শুধু আসলে আমাদের দাবি নয়, এটা স্বাস্থ্য খাত। আপনারা জানেন মানুষের মৌলিক চাহিদার 5টির একটি স্বাস্থ্য খাত। সেই স্বাস্থ্য খাতের সবচেয়ে মৌলিক যে সেক্টরটা, অর্থাৎ একজন মানুষের ডাক্তার দেখাইতে সরকারিভাবে 10 টাকা টিকিট কাটে, অথচ ওই ডাক্তার ওই প্রেসক্রিপশনটা মিনিমাম 2000 টাকার টেস্ট লিখে। আর আমাদের সরকারি হসপিটালগুলোতে বর্তমান মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসির যে অ্যাকোমোডেশন আছে, তাতে সরকারি যে প্রেসক্রিপশন হয়, সরকারি হসপিটালের প্রেসক্রিপশনের সর্বোচ্চ 10% পরীক্ষা নিরীক্ষা সরকারি হসপিটালগুলো করতে পারে, বাকি 90%ই বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে করতে হয়, যার কারণে আমাদের সাধারণ 18 কোটি মানুষের চড়া মূল্যে তাদের স্বাস্থ্যসেবা নিতে হয়। এই জন্য আমাদের এই পেশায় আমাদের দীর্ঘদিনের ব্লক পোস্ট 11তম গ্রেডে জন্ম, 11তম গ্রেডে মৃত্যু।
আবার আমাদের 37-38 বছর চাকরি করতেছে, কোনো পদোন্নতি নাই, যার কারণে এলিট পার্সনরা অথবা যারা মেধাবীরা এই পেশার দিকে ঝোঁক কমে গেছে। এই জন্য আমাদের এই পেশাকে বাঁচানোর জন্য, অর্থাৎ 18 কোটি মানুষের স্বার্থে আমাদের এই কর্মসূচি। এই জন্য সাময়িকভাবে হয়তো আমাদের মানুষদের, সাধারণ মানুষদের কিছু কষ্ট হচ্ছে, যেভাবে 2024 সালে 5ই আগস্ট জুলাই আন্দোলনে সাধারণ মানুষের কিছু কষ্ট হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, দেশ এখন শান্তি বিরাজ করতেছে। ঠিক সেইভাবেই আমরা আমাদের এই সাধারণ মানুষদেরকে অল্প ক্ষুদ্র কষ্টের মাধ্যমে তাদের আমরা বৃহত্তর স্বার্থ লাঘবের উদ্দেশ্যে আমাদের এই আন্দোলন। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে জানাতে চাই যে এটা 10ম গ্রেডটা শুধু মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টের দাবি নয়, এটা হচ্ছে এই স্বাস্থ্য খাত যে মৌলিক বিষয়, মৌলিক সেক্টর, রোগ নির্ণয় এবং ওষুধ বিতরণ, ওষুধ প্রশাসন, এই দুইটা সেক্টরকে বাঁচানোর জন্য আমাদের এই আন্দোলন। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যাতে তারা আমাদের এই 18 কোটি মানুষের, অর্থাৎ এই স্বাস্থ্য খাতের বিষয়টি দিকে নজর দিয়েই এই আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করে আমাদেরকে আমাদের কর্মস্থলে ফেরত দিয়ে এবং স্বাস্থ্য খাতে সুন্দর একটি পরিবেশ এবং 18 কোটি মানুষের সুস্থ সেবা দেওয়া যাতে আমরা পারি, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। টেকনোলজি ফার্মাসিস্টের 10ম গ্রেড দাবি বাস্তবায়নের যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং বিপ্লবী যে বক্তব্য দিয়েছেন আমাদের রিপন শিকদার, সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী সহযোদ্ধা, আমি মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টদের ভাই বোনদের একটা কথাই স্মরণ করে দিতে চাই, কোনো প্রকার আপোষ হবে না। এই জাতি আপোষ মেনে নেবে না, কোনো বৈষম্য থাকবে না। আমরা বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা দেখতে চাই, সেটা মেডিকেল টেকনোলজিদের যে বৈষম্য আছে সেই বৈষম্য মুক্ত করতে হবে। অনতিবিলম্বে আমাদের দাবি বাস্তবায়ন করুন, অন্যথায় এই সরকারের সম্পূর্ণ জনগণের চিকিৎসা থেকে যে বঞ্চিত তার দায়ভার নিতে হবে। আমরা দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে থেকে আমরা রাজপথে এই দাবি বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ। এই দাবি যদি আমাদের আদায় না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব, চলমান কর্মসূচি চলমান থাকবে আমাদের, কারণ এটা আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। এই বৈষম্যবিহীন সরকারের আমলেও আমরা বঞ্চিত হচ্ছি, বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের এই স্বাস্থ্য পরিবারের আমরাও তো এই স্বাস্থ্য বিভাগীয় পরিবারের আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা কৃষি ডিপ্লোমা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সবাইকে দেওয়া হচ্ছে, তাহলে আমাদেরকে কেন দেওয়া হবে না? আমরা তো সকল ডিপ্লোমা পেয়েছে, আমরা কি অপরাধ করেছি? আমরা তো স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। জীবনের ঝুঁকি নিয়ে আমরা করোনার সময় ডে নাইট ডিউটি করেছি, রুগীদের সংস্পর্শে গিয়েছি, কিন্তু অন্য কোনো সেক্টর কৃষি ডিপ্লোমা যায়নি, কিন্তু তারাও হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কখনো এই ঝুঁকি নিয়ে দাঁড়ায়নি, তারাও হয়েছে। কেন আমরা বঞ্চিত হবে? এত ঝুঁকি নিয়ে কাজ করে, জনগণের সেবা করে, এত সেবা করে আমরা অবমূল্যায়িত হচ্ছি। আমাদেরকে বিগত সরকার মনে হয় যে আমরা যে স্বাস্থ্য খাতে যে আমরা একটা গুরুত্বপূর্ণ সেক্টর, আমাদের টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, উনাদের চোখেই পড়ে না, কারণ আমরা জনগণের কথা চিন্তা করে কঠোর আন্দোলনে কখনোই যাইনি। এইবার আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা এবার ইনশাল্লাহ এই আন্দোলন ঘরে ফিরে যাবই না। আমাদের প্রজ্ঞাপন না নিয়ে, আমাদের প্রজ্ঞাপন বাস্তবায়িত না হলে আমরা রুগীদের ভোগান্তির জন্য ক্ষমা চাচ্ছি জনগণের কাছে, কিন্তু সরকারকে দায়ী করছি এর জন্য, কারণ সরকার বাধ্য করছে আমাদের রুগীদেরকে, আমাদের জনগণকে ভোগান্তি পোহাতে। এই সরকার মনে করে না আমরা যে একটা জনগণকে এত কঠোর সেবা দিচ্ছি, এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি স্বাস্থ্য সেক্টরে, আমাদের নামে ওঠে না। যখনই নাম ওঠে শুধু ডাক্তার, নার্স। আমরা মনে হয় যে এই সেক্টরের অবহেলিত সন্তান, এই অবহেলিত সন্তান আজ জেগে উঠেছে। আন্দোলন দাবি আদায় না করা পর্যন্ত, অধিকার আদায় না করা পর্যন্ত ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো না।